দ্য হন্টেড মাইন্ডস থেকে আমি সিদ্ধার্থ। আপনারা শুনছেন আজকের গ্রাম বাংলা ভূতের গল্প, রাত ৩টার লোকাল ট্রেন। হাওড়া স্টেশন থেকে শেষ ট্রেনটা ছাড়ে রাত ২:৪৫-এ। কিন্তু একটা ট্রেন আছে যেটা অফিসিয়ালি কখনো চলে না। তবুও অনেকে বলে রাত ঠিক ৩টায় একটা ফাঁকা লোকাল ট্রেন প্ল্যাটফর্মে ঢোকে। সৌরভ কলেজে পড়ুয়া এক ছাত্র একদিন বন্ধুর জন্মদিন থেকে ফিরছিল। সময় তখন রাত ২:৫০। সে দৌড়ে প্ল্যাটফর্মে পৌঁছালো, কিন্তু শেষ ট্রেনটা মিস করে ফেলেছে। স্টেশন প্রায় ফাঁকা, এক দুজন ঘুমন্ত কুলি আর দূরে কুকুরের ডাক। হঠাৎ একটা ট্রেন ঢুকলো। কোনো ঘোষণা নেই, কোনো নাম নেই, কোনো ভিড় নেই। দরজাগুলো নিজে থেকেই খুলে গেল। সৌরভ একটু দ্বিধা করলো, তারপর উঠে পড়ল। ভেতরে ঢুকে সে অবাক। পুরো ট্রেন ফাঁকা, কিন্তু সব সিটে জমে আছে ধুলো, যেন অনেক বছর কেউ বসেনি। এক কোনায় একটা লোক বসে আছে, মাথা নিচু, মুখ দেখা যাচ্ছে না। সৌরভ কাছে গিয়ে বলল, দাদা, এই ট্রেনটা কোথায় যাবে? লোকটা ধীরে ধীরে মাথা তুলল। তার মুখে কোনো চোখ নেই, শুধু ফাঁকা কালো গর্ত। সৌরভ চিৎকার করে পেছনে সরে গেল। ঠিক তখনই ট্রেনটা চলতে শুরু করলো। জানালার বাইরে তাকিয়ে সে দেখল স্টেশন নেই, আলো নেই, শুধু অন্ধকার। হঠাৎ পাশ থেকে একটা মেয়ের গলা, নামতে পারবি না এখন। সৌরভ তাকিয়ে দেখল একটা মেয়ে সাদা শাড়ি পরে বসে আছে। এই ট্রেনটা, সে ধীরে ধীরে বলল, শুধু তাদের জন্য যারা ভুল সময়ে ভুল জায়গায় থাকে। মানে? সৌরভ কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করল। মেয়েটা হাসলো। এই ট্রেনটা কখনো গন্তব্যে পৌঁছায় না, এটা শুধু মানুষকে নিয়ে যায় অন্য কোথাও। হঠাৎ ট্রেনের লাইটগুলো নিভে গেল। অন্ধকারের চারিপাশ থেকে ফিসফিসানি আওয়াজ, আর একজন এসেছে, ওকে নামতে দিস না। সৌরভ দৌড়ে দরজার দিকে গেল, কিন্তু দরজা বন্ধ। হঠাৎ সেই চোখবিহীন লোকটা তার সামনে এসে দাঁড়ালো। ধীরে ধীরে তার হাত বাড়ালো, এবার তোর পালা। পরের দিন সকালে হাওড়া স্টেশনে একটা খবর ছড়ালো, একটা ছেলের ব্যাগ পড়ে আছে প্ল্যাটফর্মে, কিন্তু ছেলেটা নেই। রেলওয়ে কর্মচারীরা বলে, রাত ৩টার পর কখনো কোনো ট্রেনে উঠিস না, কারণ সব ট্রেন গন্তব্যে যায় না। ট্রেনের ভেতরে তখন সম্পূর্ণ অন্ধকার, শুধু মাঝে মাঝে জানলার বাইরে বিদ্যুতের মতো আলো ঝলকাচ্ছে, কিন্তু সেটা আকাশের বিদ্যুৎ নয়। মনে হচ্ছে যেন অন্য কোনো জগতের আলো। সৌরভ দরজায় ধাক্কা মারছে, খুলে দাও, আমাকে নামতে দাও। হঠাৎ পেছন থেকে ঠান্ডা একটা হাত তার কাঁধে পড়ল। সে ঘুরে তাকাতেই দেখল সেই সাদা শাড়ি পরা মেয়েটা। কিন্তু এবার তার মুখ বদলে গেছে, চোখের জায়গায় শুধু কালো গর্ত, আর ঠোঁটের কোণে অদ্ভুত একটা হাসি। এখানে যারা আসে কেউ ফেরে না। হঠাৎ ট্রেনটা থেমে গেল, দরজাগুলো নিচে থেকে খুলে গেল। বাইরে যা দেখলো সেটা কোনো স্টেশন না। চারিদিকে কুয়াশা, ভাঙা ল্যাম্পপোস্ট, আর অনেকগুলো ছায়া যারা নড়ছে। সৌরভ ধীরে ধীরে নেমে পড়ল। পেছন থেকে সেই মেয়েটা বলল, স্বাগত। মাঝপথে সৌরভ চারিদিকে তাকিয়ে দেখল অনেক মানুষ দাঁড়িয়ে আছে। কেউ কাঁদছে, কেউ চিৎকার করছে, কেউ আবার চুপচাপ বসে আছে। একজন লোক তার কাছে এসে বলল, তুই নতুন? হ্যাঁ। এটা কোথায়? সৌরভ জিজ্ঞাসা করল। লোকটা হেসে উঠল, এটা সেই জায়গা যেখানে সব হারিয়ে যাওয়া মানুষ আসে। আমরা সবাই এই ট্রেনে উঠেছিলাম। লোকটা বলতে লাগলো, কেউ ভুল করে, কেউ বাধ্য হয়ে, কিন্তু একবার উঠলে আর ফেরার রাস্তা নেই। সৌরভের গলা শুকিয়ে গেল। কোনো উপায় নেই। লোকটা ধীরে বলল,
আছে, কিন্তু খুব কঠিন। যখন ট্রেন আবার আসবে, লোকটা বলল, তখন তুই দৌড়ে উঠে পড়বি, কিন্তু সাবধান, ওরা তোকে থামানোর চেষ্টা করবে। ওরা? সৌরভ জিজ্ঞাসা করল। লোকটা আঙুল তুলে দেখালো। চারিপাশে সব ছায়াগুলো ধীরে ধীরে তাদের দিকে তাকাচ্ছে। হঠাৎ দূরে ট্রেনের হুইসেল শোনা গেল। সবাই পাগলের মতো দৌড়াতে শুরু করলো। সৌরভ দৌড়াতে লাগলো, কিন্তু হঠাৎ তার পা কেউ চেপে ধরলো। নিচে তাকিয়ে দেখলো মাটির নিচ থেকে হাত বেরিয়ে এসেছে। কষ্ট করে নিজেকে ছাড়িয়ে সে দৌড়ে টেনে উঠল। দরজা বন্ধ, ট্রেন চলতে শুরু করলো। সৌরভ হাঁপাতে হাঁপাতে সিটে বসে পড়ল। আমি বেঁচে গেছি। হঠাৎ সামনে তাকিয়ে তার শরীর জমে গেল। সামনে বসে আছে আরেকটা সৌরভ। সে ধীরে ধীরে হাসল। না, তুই এখনো বের হতে পারিসনি। ট্রেনটা আবার অন্ধকারে ঢুকে গেল। আর প্ল্যাটফর্মে পরের দিন সকালে আরেকটা ব্যাগ পড়ে থাকলো। ট্রেনটা অন্ধকারের মধ্যে ছুটে চলেছে। সৌরভের সামনে বসে থাকা নিজের মতো ছেলেটার দিকে তাকিয়ে আছে। তুই কে? সে কাঁপা গলায় জিজ্ঞাসা করলো। ছেলেটা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখে কোনো ভয় নেই, শুধু এক অদ্ভুত শান্তি। সে বলল, আমি তুই, যেটা এখানে আটকে গেছে। মানে? সৌরভ হাঁ করে তাকিয়ে রইল। ছেলেটা বলল, এই ট্রেন কাউকে পুরোপুরি ছাড়ে না। যে পালাতে পারে তার একটা অংশ এখানেই থেকে যায়। আর সেই অংশটাই, সে হালকা হেসে বলল, নতুন মানুষদের ধরে রাখে। হঠাৎ সৌরভের মাথায় সব পরিষ্কার হয়ে গেল। তাহলে আমি যদি বের হই, তুই এখানে থেকে যাবি? ছেলেটা মাথা নাড়ালো। হ্যাঁ, আর একদিন তুইও আমার মতো হয়ে যাবি। ট্রেনটা ধীরে ধীরে থামতে লাগলো। জানালার বাইরে এবার একটা আসল স্টেশন দেখা যাচ্ছে। আলো, মানুষ, শব্দ সবই শোনা যাচ্ছে। দরজা খুলে গেল। সৌরভ দৌড়ে নামতে যাবে, ঠিক তখন পেছন থেকে সেই অন্য সৌরভ তার হাত ধরে ফেলল। যাস না, একা হয়ে যাব আমি। তার চোখে এবার কষ্ট, ভয় আর অনুনয়। সৌরভ থেমে গেল, আর মাথায় ঘুরছে, আমি বাঁচবো নাকি আমি নিজেকেই বাঁচাবো। কয়েক সেকেন্ড, তারপর সে জোরে হাত ছাড়িয়ে দৌড়ে নেমে গেল। প্ল্যাটফর্মে পড়ে গেল সে। পেছনের ট্রেনটা ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল। সকালে সৌরভ চোখ খুলল। সে হাসপাতালের বেডে। ডাক্তার বলল, তুমি ভাগ্যবান, ট্রাকের পাশে অজ্ঞান হয়ে পড়েছিলে। সবকিছু যেন স্বপ্নের মতো লাগছিল। কিছুদিন পর সব স্বাভাবিক, কিন্তু একদিন রাতে ঘড়িতে ঠিক 3টে বাজে। সৌরভ হঠাৎ ঘুম ভেঙে উঠে বসে। তার ঘরের জানালায় একটা ট্রেনের আলো পড়ছে। সে ধীরে ধীরে জানালার কাছে গেল। দূরে একটা লোকাল ট্রেন দাঁড়িয়ে, আর দরজায় দাঁড়িয়ে আছে সেই নিজেই। দূরে একটা লোকাল ট্রেন দাঁড়িয়ে, আর দরজায় দাঁড়িয়ে আছে সে নিজেই। অন্ধকার চোখ, বিকৃত হাসি। সে হাত নেড়ে বলছে, এবার তোর পালা। কিছু ট্রেন থেকে একবার নামা যায়, কিন্তু সেখান থেকে পুরোপুরি মুক্তি পাওয়া যায় না।